নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি বেগুন দিয়ে ভেটকি মাছের ঝোল। ভেটকি মাছের ঝোল তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। এই ভেটকি মাছটা বড় সাইজের ভেটকি, তো এটাকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। ভেটকি মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা বড় ভেটকি। আর পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি বেগুন 2 টুকরো করে ছোট সাইজের বেগুন, আর আলু নিয়েছি। আর নিয়েছি এখানে 1 টুকরোর মতো আদাটা আপনারা পরিমাণ মতো দেবেন। স্বাদ অনুযায়ী দেব লবণ। জিরে ফোড়নের জন্য নিয়েছি, হলুদটাও পরিমাণ মতো দেব, লঙ্কার গুঁড়োটাও পরিমাণ মতো দেব। আর জিরের গুঁড়ো নিয়েছি 1 চামচের মতো, ধনের গুঁড়ো 1 চামচ, আর স্বাদ অনুযায়ী চিনি দেব। নিয়েছি হাফ কাপ সর্ষের তেল। প্রথমে আমি গ্যাসের ওপর কড়াইটা বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা যেই গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে মাছগুলো ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দিতে হবে, বাড়িয়ে না দিলে মাছগুলো লেগে যাবে। যেহেতু ভেটকি মাছ একটু নরম টাইপের, তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক দিক উল্টে দিচ্ছি। মাছগুলো আপনারা ভালো করে ভেজে নেবেন। দেখুন আমি মাছগুলোকে উল্টে দিয়েছি। আরও মিনিট 5 জন্য আর এক সাইড আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে মাছগুলো সব তুলে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি সব তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এরপর কড়াইয়ের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো লবণ হলুদ মাখাইনি, এমনি আলুটা ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে লবণ দেব হাফ চামচের মতো, তারপর হলুদ দেব হাফ চামচের মতো। এরপর খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে নেভা জালে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মিনিট 10 জন্য আলুটাকে আমি ভেজে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি সব তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে বাদবাকি তেলটুকু আমি দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি জিরেটা ফোড়নে দিয়ে দিচ্ছি। জিরেটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকেও হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি মিনিট 3 জন্য ব্রাউন করে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। এরপর জিরে, লঙ্কা, আদা আর ধনের গুঁড়ো পেস্ট করেছিলাম মিক্সির মধ্যে, ওটা আমি দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি 1 চামচের মতো। এরপর খুন্তি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মিনিট 5 জন্য মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এরপর ভাজা আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আরও আরেকবার আমি কষিয়ে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি বেগুনগুলো এবার দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন যাতে বেগুনের গায়ে মশলাটা লেগে যায়। এরপর উষ্ণ গরম জল আমি দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল আপনারা দেবেন, তাহলে রান্নাটা দেখবেন খুব সুন্দর সুস্বাদু খেতে হবে। খুন্তি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর একটা লিড দিয়ে মিনিট 5 জন্য আমি ঢেকে দিলাম। মিনিট 5 হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বেগুনের ওপরে ভাসছে আর ঝোলটা ফুটে গেছে। আমি মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এরপর দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু চিনি। চিনিটা দেওয়া হয়ে গেছে। এরপর লিডটা দিয়ে আবার 10 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিটটা আপনার মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। 10 মিনিট আমার হয়ে গেছে। দেখুন ঝোলটা গপগপ করে ফুটছে। এর মধ্যে আমি অপশনাল এটা ধনেপাতা আপনারা চাইলেও দিতে পারেন। এটা আমি যেহেতু রাখিনি, আমরা ধনেপাতা একটু ভালো খাই, তাই ধনেপাতাটা দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, দেখুন আমি ঢাকনা তুলে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে আমার বেগুন দিয়ে ভেটকি মাছের ঝোল। একদম হালকা পাতলা রান্না। আপনার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে বন্ধুরা লাইক
শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।